যে ঘটনাটা ঘটে গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মাইলস্টোন স্কুলে, এবং এত সংখ্যক বাচ্চারা, টিচাররা সব মিলিয়ে আসলে যা যা দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, আসলে আমি পারছি না। আমার মানে স্ক্রল করতেও খুব অন্যরকমের একটা ফিলিং হচ্ছে, মানে নেওয়া যায় না যে এক একজন একটা যে অদ্ভুত একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছে, এবং সেটা তো এখনো শেষ হয়নি। আসলে যারা এখন হাসপাতালে আছেন, বার্নিং ইউনিটে আছেন, বিভিন্ন রকমের ভিতরে আছেন, অনেকে আছে যারা তাদের প্যারেন্টসকে হয়তো মতো খুঁজে পাননি, অনেক প্যারেন্টসও আছেন যারা হয়তো কোনো একটা সিচুয়েশনের ভিতরে আছেন। এটা আসলেই আমাদের সবার জন্য ভীষণ কষ্টের, এবং যতটা আসলে আমরা বলতে পারছি এর চাইতে যারা আসলে এটা সাফার করছেন তাদের জন্য আরো অনেক বেশি কষ্টের। তবে আমার কাছে মনে হয় আমাদের সবার একটা দায়িত্ব আছে, কারণ যারাই আসলে এটার ভিতর দিয়ে গেছেন কিংবা আমরা যারা দেখছি, আমাদের সবার খারাপ লাগাটা যেমন আছে, তেমনি আসলে সবার পাশে সবার দাঁড়ানোর বিষয়ও আছে। কোনো রকমের বিভ্রান্তিমূলক কোনো কনভারসেশনসে আমরা কেউ না যাই, এবং যে যাকে পারি যতটুকু পারি, যেমন ব্লাড ডোনেটের কথা অনেকে বলছেন, বিভিন্ন হয়তো হসপিটালে দৌড়াদৌড়ির বিষয় আছে, তো যে যাকে যেভাবে করে পারি আমরা আসলে হেল্প করি, কারণ এই সময়টাও অতিক্রম করতে আরও সময় লাগবে। এটা এত সহজ বিষয় নয়। যারা সুস্থতার পথে যাবেন তাদের সুস্থতার পথে যেতেও আসলে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আসলে যে যার মতো করে আমরা এগিয়ে আসি এবং আমরা সবার পাশে থাকি, এবং আমরা চেষ্টা করি যে এমনভাবে চলবার কিংবা এমন কথা বলবার যাতে করে যারা আসলে এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তারা যেন কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না, এবং সঠিক মানুষটি যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অবস্থা, সেগুলো যেন তারা সঠিকভাবে পায়। এই দায়িত্বটুকু যেন আমরা সবাই মিলে পালন করি। আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কিভাবে কেন কি হলো কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সেই বিষয়ে আসলে বলার কিছু থাকে না। তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ, এতগুলো মানুষ হতাহত হলো, এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত হলো, সেটা ভীষণ কষ্টের। কারণ বাচ্চাদেরকে ভালোবাসেন এমন কেউ নেই, এই প্রত্যেকে। এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে, এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি। সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এই ধরনের ঘটনা, কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে, কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কীভাবে আমরা আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করতে পারি, আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয়, আরও দ্রুত গতিতে করা সম্ভব হয়, তাহলে হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায়। হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক বেশি সাবধান আরো হয়ে যাওয়া উচিত। এই পর্যন্তই আজকে আমাকে যেতে হচ্ছে। যে আমরা দেখেছি পরশুদিন যখন দুর্ঘটনা চলে, পানির দাম 10 টাকার পানির দাম 600 টাকা, 10 টাকা রিক্সার দাম 100 টাকা, অ্যাম্বুলেন্সের দাম 15,000 টাকা, অ্যাম্বুলেন্সের ভাড়া যাচ্ছে 25,000 টাকা। এই যে মানুষের যে ব্যাপার বিপদের সময় এটা খুব পরিষ্কার বলতে চাই, এটা সেই সব মানুষগুলোর আসলে নীতির প্রবলেম। তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি, মনুষ্যত্ব দেখাতে পারি। কিন্তু যারা পারছি না কিংবা দেখাচ্ছি না, যারা এই ধরনের কাজ করছে, এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি, তারা কেমন মানুষ আমার বলার কিছু নেই। যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে। এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন। আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেমন, তো এই বিষয়গুলো আর ঘটাবেন না প্লিজ। নিজেরা শুধরে যান, চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে, হেল্প করতে। না পারেন, কিছু না পারেন, বিপদে ফেলেন না, অপকার করবেন। অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে, এমন আমি সেটা বলবো না, যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না। তবে যেই জিনিসগুলো আসলে খারাপ লাগার, সেগুলো তো আসলে খারাপ লাগে, প্রত্যেকটা মানুষের খারাপ লাগে। এই যে একটু আগে যে কথাটা বললেন, যদি আজকে পানির দাম এত হয়ে যায়, আজকে যদি ট্রান্সপোর্টেশন দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনি কি একটা বিপদ দায়িত্ব আছে না? আপনি যখন একজন বিপদে পড়বেন, আপনি তাকে উপকার না করতে পারেন, আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন, আপনি কি অপকার করলেন না? ওই দায়িত্ববোধটুকু আপনার থাকবে না? আমি সরি, আমি বলতে গেলে অনেক বেশি বলে ফেলছি। সেই জন্য পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে আসলে
যে কাজ সেটা আমাদেরকে করতে হয়, কিন্তু এর মধ্যে আসলে যে সম্মাননা পেয়েছে আমি সত্যি কৃতজ্ঞ, ভীষণ ভালো লাগা, দোয়া করবেন।